পাঁচটা কাঁটা ছটা পোকা থাকলে আপনি সারা জীবন হরিনাম শুনলেও বিন্দুমাত্র কাজ হবে না। পাঁচটা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। প্রথম জাতির অহংকার, ওই যে বলছিলাম একটু আগে, ব্রাহ্মণের ছেলে আমি, এই যদি আমার অহংকার হয় আমি ব্রাহ্মণের ছেলে চটে বসে এই যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, তাহলে তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার, হ্যাঁ তুমি কাদের? আমি MA পাস, তুমি কত দূর পড়াশোনা করেছো? কত? ছি 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 ছি, ক্লাসটাও বলতে পারে না, ক্লাস টু। হ্যাঁ শেখাবি ভালো করে। হরি বল। জাতি বিদ্যা, এবার মহত্বের অহংকার, আমার গাড়ি আছে বাড়ি আছে বিরাট মন্দির, তোমার কি আছে? শুধু খলি বাজা। নিতাই গৌর হরি বল। এই যদি মনোভাব হয় আমি কোটিপতি লোক, এই যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপ। রূপের অহংকারটা পুরুষদের কম হয়, এটা নারীদের বেশি হয়। যদি একটু দেখতে সুন্দরী হয় কালো মানুষের কাছে বসতে চায় না। কিন্তু জেনে রেখো, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। তুমি এ জন্মে যদি কিছু জ্ঞান ভেতরে রেখে দিতে পারো, ও তুমি পরের জন্মে যেখানে জন্মাবে ওই জ্ঞান তোমার সঙ্গেই থাকবে, ও কেউ নিতে পারবে না। আবার সে জন্মে কিছু জ্ঞান হলো, আবার সে জ্ঞানও তোমার জমা হলো, জ্ঞান কেউ কেড়ে নেবে না। ও তুমি যত জন্ম জন্মাবে তোমার সঙ্গে সঙ্গেই থাকবে, ও কেউ বের করতে পারবে না। হরি বল হরি বল, বুঝে নেওয়া গেল? হ্যাঁ, কিন্তু কদিন থাকবে রূপের অহংকার? থাকবে কি? ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী কদিন থাকবে? তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। কদিন থাকবে? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। তাহলে পাঁচটা কাঁটা বুঝে নেওয়া গেল। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। ছটা পোকা, এটা আপনারা জানেন, কাম ক্রোধ লোভ মোহ মধু মাশ্চর্য। যার জন্য এত কিছু থাকতে মহাপ্রভু কি দিলেন? হরি নাম। একজন ব্যক্তি বলুন হরি নামটা কি? একজন পারবেন না? হরি নামটা কি খাবার জিনিস না মাখবার জিনিস না ভগবানের নাম না ঠাকুরের নাম? কি ব্যাপারটা কি বলুন? দাদু কি একটা বলছে বিড়বিড় করে, বলুন জোরে বলুন। ভগবানের নাম। বাহ, হরি নাম মানে ভগবানের নাম। এটাই ভুল জানি আমরা, এইটা সবাই ভুল জানি আমরা, যে হরি নাম মানে ভগবানের নাম। না, হরিটা বাদ দিয়ে দিন, আগে লোমটা নামটা জানতে হবে। নাম, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ধাতুরূপ থেকে বলছি, মধ্যম পুরুষ। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ব্যাকরণ, লোম ধাতুর প্রত্যয় নাম, যাকে ডাকতে ডাকতে নেমে আসেন বলে বলা হয় নাম। এই নাম মানে খোকা তোর নাম কি, এই নাম নয়, নাউন নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার আওয়াজ দেয় খোকা আগে নাম। আগে নাম। যাচ্ছি মা, না পড়ে যাবি, আগে নাম। আগে নাম। পড়বি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম। হরি হরি আগে নাম। পরে হরি আগে নাম। হরি হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছেন ভাববেন না যেন আপনাদের বলছি। তাহলে কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম, তারপর হরি। বুঝে নেওয়া গেল? হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। স্থি ধাতুর প্রত্যয় কি? লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয়
সপ্তম পুরুষ। কি পড়াশোনা করেছে এরা কে জানে, হ্যাঁ? একদম ব্যাকরণ পড়ে না। ওই জায়গাটায় সব ফাঁকি দিয়ে দিয়েছে। সপ্তম পুরুষে কি ছিল? স্থির ধাতুর পত্রায় মন। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন। কিন্তু যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মিলে না। পাওয়া যাবে ওষুধ? কোথাও পাবেন না। ত্রিভুবন ঘুরলে কোথাও মনের যন্ত্রণার ওষুধ পাওয়া যাবে না। তাহলে বুঝে নেওয়া গেল, তাহলে সোনফুলের সঙ্গে তুলনা হচ্ছে না। এবার কার সঙ্গে তুলনা হবে? পাতর অরুণ সন্তান সন্তান পাতর অরুণ সন্তান। পাতর অরুণ প্রভাতের সূর্য, প্রভাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা। যারা দার্জিলিং গেছেন টাইগার হিল, সূর্য ওঠা দেখেছেন? বাবা কি চমৎকার দেখতে লাগে গো। কিন্তু মুশকিলটা কি বলুন তো, ওঠার পরেই আপনি ঘেমে চান হয়ে যাবেন। কেন? ওতে তাবা ছেটে তারা ছেড়ে তাবা ছেটে তারা ছেড়ে প্রভাতের অরুণে প্রভাতের অরুণে তারা ছেড়ে প্রভাতের অরুণে তারা ছেড়ে ঘোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে ঘোড়ার বিন্দু মাত্র তাপ নাই। জীবের কিতাব জানা জুড়াই প্রভাতের অরুণে তারা ছেড়ে। কাঞ্চনা বলছি ও পিয়া কি, যতবার গোরা রূপের কথা বলি আর হারি। বলি আর হারি। এখন পর্যন্ত তিনটে বললাম, তিনটেতেই হেরে গেলাম, তাই না? তবু বদন বারবার যেন বলতেই চাইছে, বলতেই চাইছে। কি ব্যাপার বলতো পিয়া? বলি আর হারি, বলি আর হারি। বলি হারি, বলি হারি। ও পিয়া গোটা রূপে যাই বলি হারি। ও পিয়া রে গোটা রূপে যাই গৌর হরিব। ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলি হরি সুধা কদম মুড়ছি চরণ তলে। হরি সদা কর পুরছি চরণ তলে। চরণ তলে। ও মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু এই জায়গাটা খুব ভাইটাল পয়েন্ট। গগনের চাঁদ যেদিন গৌরকে দেখলো, মনে ভাবলো ইস আজই আমি সুসাইড করব, আমি আর গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার উপরে থাকবো না। কি করলো চাঁদ? ওই আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? নদীয়ার নবদ্বীপে। আর যখনই পড়ে গেল, চাঁদ ভেঙে 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার চরণে আত্মনিবেদন করলি, তুই আমার পায়ের 10টা নখ হয়ে জন্ম নে।
আমি বলছি না, কে বলছে? যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে দেখুন, হে সুধাকর মুরছি চরণ তলে, মুরছি চরণ তলে, করু বাসনা করু বড়ি ভরি, গোরা রূপের যাই তাই গৌর হরিব প্রিয়া রে, গোরা রূপে যাই বলিহারি ও প্রিয়া রে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলিহারি। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে প্রিয়া, হারলে কি হবে? এখনো একটা আছে, চারটে হলো, একটা আছে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে না? না, গগনের চাঁদ শুধু তো রাত্রে ওঠে, আর আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয়, দিবারাত্র সর্বকালে সমুদয়। কি মজা জানো? এই শোনো, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র চলে যায়, কিন্তু আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়ে যায়, একবার উদয় হলে আর অস্ত্র যায় না, একবার উদয় বলে আর অস্ত যায় না, ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে আর অস্ত্র যায় না, অস্ত গেলে আর উদয় হলে আর অস্ত্র যায় না। শুধু তাই নয়, এই শোনো, গগনে চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না, কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। বিষ্ণুপ্রিয়া বলছে শুনলি কাঞ্চনা? কাঞ্চনা বলছে বুঝবো কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে শোন, যে সমস্ত মানব চিত্ত গুহার মধ্যে গৌর চাঁদের আলো প্রকাশ ঘটেছে, তাদের দেখলেই চেনা যাবে। কি করে? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, হৃদাকাশে উদয় করে, ভেতর বাহির আলো করে, আকাশে উদয় হলে ও যে চিদানন্দ মে মুদা ভাতি, আকাশে আনন্দ মুদা ভাতি, আকাশে প্রকাশ হলে ভেতর বাহির আলো করে। হ্যাঁ শোন, চাঁদের তুলনা সারা রাত করে দেওয়া যায়, কিন্তু পরপর শিল্পী আরো তো একজন গাইবে। চলুন পরেরটা বলি। আর কিসে তুলনা করবি? আর একটা আছে, এটা তোকে হারতেই হবে। কাঞ্চনা বলছে প্রিয়া, এবার তোকে হারাবই। মেয়েদের সব থেকে প্রিয় জিনিসের সঙ্গে গৌরের তুলনা। কি গো, কার সঙ্গে তুলনা হবে? সুবর্ণ বরণ তেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ তেরি নিজ কুবরণ, বলিস না দে ও কাঞ্চনা, সুবর্ণ বরণ, আসতে সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, সোনার সঙ্গে তুলনা। ও মাইরা, এক সোনার দাম আছে বর্তমান মনে হয় 60 নাকি কত যাচ্ছে, আমি অনেকদিন কিনিনি বলতে পারবো। আমি লাস্ট কিনেছিলাম মনে হয় 40-40, এখন কত? 65, 70, 65, 64, 64, 65, 66 এরকমই চলছে। তাও এক ভরি নয়, 10 গ্রাম। কোথায় দাম উঠেছে বাবা! তাহলে সোনার দাম আছে, এটা মেনে নিতে হবে, কিন্তু মান নাই। সোনা পড়লে মান হয়? কি করে বললেন মান নেই? চলে যান ম্যাড্রাস,
আমার জীবনে স্বপ্ন ছিল একবার ম্যাড্রাসে আমি তিরুপতিকে দেখব, তিরুপতি বালাজি দর্শন করতে গিয়ে দেখলাম বাবা রে, দেখে এলাম যে ওখানকার মায়েরা পায়েতে সব সোনার পরে আছে, ওই আঙুলের ফাঁকে যেগুলো তোমরা পড়ো কি নখ চুটকি, নখ চুটকি ওখানে বলে নখ চুটকি, ওইগুলো সব সোনার, নপুর এই চওড়া চওড়া সোনা। তেতে বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক, দুই, সোনা পড়লে অহংকার হয়, কিছু মনে করবেন না। আপনি হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন শরীরের মধ্যে একটা ছাড় হবে, আর সে ভাবতার কথাবার্তার ভাবি আলাদা, কি গো কেমন আছো, এটা হবে। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে তাই গৌর হরি বল। বাজারের সোনা ক্ষয় হয়, 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে, ক্ষয়ে যাবে। আর যারা গৌর সোনা ব্যবহার করছে দেখুন যত দিন যাচ্ছে তত বৃদ্ধি হচ্ছে। কি বোঝা গেল? বাজারের সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। শোন, সোনার সঙ্গে তুলনা করবি না। কেন করব না? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। সোনা কাঁদছে, যেদিন গৌর সোনাকে দেখলো, সোনা কাঁদতে কাঁদতে স্যাঁকড়ার বাড়ি গেছে। ও স্যাঁকড়া, কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? নিজ তনু জারি ভসম সম কদাইতে, নিজ তনু জারি তম করাইতে, পৈঠল অনল সন্তাপে গো, পৈঠল অনল সন্তাপে, ওই জন অনল সন্তাপে গো, ওই জন অনল সন্তাপ। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। এই মুখার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কিরে কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, এই বল, ওঠ, উঠে বল আমি হেরে ভূত হয়ে গেছি, বল। নিতাই গৌর হরি বল। হেরে ভূত হয়ে গেলি তো? শোন, যা সম বিধিক অধিক নাই, অনুভবী তুলনা দি বারো নাহি ঠো, নাহি ঠো, তুলনা দি বারো নাহি ঠো। যা সম বিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। এইবার গৌরচন্দিকা শেষ। জগদানন্দ কহু কহুক তুলনা কহু, জগদানন্দ প্রভু কহু তুলনা কহু, নিরুপম গৌর কিশোর, নির্বাম গৌর কিশোর। ও কি গৌর কি সরে এ ও জগদানন্দ যেতে কহু। আস্তে, এখানে একটা জামালি গান হয়, মায়েনদেরকে দিলে এখন বাজাবে, দেবো কি? সময়টা নষ্ট হবে, দেবো? দরকার নেই তো। গবুর কি সরে ও জগদানন্দ যেতে গৌর কিশোর রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কাঞ্চনার সঙ্গে গৌর রসদত্ত কথা শুনলাম গৌরচন্দিকার মাধ্যমে।
এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? কি গাইব? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মতন মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মতন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। হে শিব, হে শিব আদর্শকান, হে শিব, ওম শিব আদর্শকান। হে শিব, ওম শিব আদর্শকান। হে শিঘাদ বংশী বদে আদর্শকান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। হে শিব, ওম শিব আদর্শকান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোকুগান, শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগান। ওগো শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগান। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগর। বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। ওমা জয় দিতে গেলে এবার তো বাহুটা তুলতে হবে সবাই মিলে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোড়া। জয় 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 বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রাম খান জয় রবীন নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চন্দন। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্রী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো জয়, মন চলো জয় মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মধুবন। চলো যাই, চলো যাই মধুর তাই গৌর হরি হরি বল।
সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टसखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি বাহ रानी हमारी रानी हमारी